ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, হে বান্দা মুমিন, তোমরা আল্লাহ পাককে অত্যন্ত ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং এই গুনাহের, এই সুদের কারবার থেকে নিজেকে বাঁচাও। এই সুদের কারবারি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। আরেকটু অ্যাঙ্গেল করে বলি, যদি তুমি বান্দা মুমিন হইতে চাও, আল্লাহর দপ্তরে মুমিনের খাতায় নাম উঠাইতে চাও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে পরিহার করো, সুদের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ইন কুনতুম মুমিনিন, যদি বাঁচাইতে পারো, আল্লাহর মুমিনের দপ্তরে তোমার নাম উঠে যাবে। তুমি কুরবানি দিলা, আগের মতোই তুমি সুদ খাইতেছো। আরে আরে, সুদ খাবার মতো মজা আল্লাহর জমিনে মনে হয় আর কোনো খাওয়ানোর মধ্যে এত মজা নাই। কথা বলে না? আল্লাহর জমিনে কত ফাস্ট, কত রকমের আইটেমের খানা রে বাবা আল্লাহ তাআলা দিচ্ছেন, মানুষ খায়। কিন্তু সুদের কারবারের মতো এই এত মজার খানা আল্লাহর জমিনে নাই। কথা বলেন না? বিরাট মজা এটা। এটা 100 টাকা দিলে আপনি সাথে 50 টাকা পাইলেন, 1000 দিলেই আপনি 500 টাকা পাইতেছেন, 200 টাকা পাইতেছেন। এর সাথে আইটেম মজাদার খাবার আর কি নিতে পারেন? কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ বান্দা পাগলা, নিজের মায়ের সাথে জিনা করে খা, খাস না, কুত্তা গো খা, বান্দা তুইও খা। কুত্তা তো বুঝ, কুত্তার খাওয়ান আল্লাহ তাআলা নির্ধারণ করছে। বান্দা তোর জন্য তো খাবার আল্লাহ তাআলা আলাদা নির্ধারণ করছে। ভূত নির্ধারণ করে নাই, ভূত নির্ধারণ করে নাই। কথা বলেন? পায়খানা নির্ধারণ করছে আপনি আমার জন্য, খাবারটাই তো নির্ধারণ করছে আল্লাহ পাক। বান্দা খাইবার চাস, বানা খা। কুকুরের মতো গিয়া পায়খানার মধ্যে সেটাসাটি করিস কেন রে বান্দা? আল্লাহ আমি দিছি তোরে বালাখানা, তুই বালাখানা খাইবি, ওই খানার মধ্যে যাস কেন লাগে? ওটা তো কুকুরের খানা। কুকুরের খাওয়া দিয়ে খাইলো, কুকুর আর তোর মধ্যে পার্থক্যটা কি? কথা বলে ঠিক না বেটি? আজকে জুমার পরে আমার বুদ্ধি আবার অনেকে রাগ করেন না, কার উপরে ওয়াজ গিয়ে পড়তেছে এটা আমি জানি না, ঠিক না বেটি? কিন্তু বিধান কি আল্লাহর বিধানের বাইরে বললাম না ভিতরে বললাম? রাগ করলেন? ঠিক না বেটি? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যদি তুমি ছাইরা দাও, ইন কুনতুম মুমিনিন, তাহলে মুমিনের খাতায় কিন্তু তোমার নাম লিখা যাবে বান্দা। এজন্য আইটেম বাবারে, আমরা দেখছি তো পৃথিবীর ভিতরে, দেখেন যে খাবারে অনেকগুলো আইটেম আছে, অনেক সুস্বাদু মজাদার হয়, কিন্তু এর পিছনের ব্যাকগ্রাউন্ড, বানানোর ব্যাকগ্রাউন্ড অত্যন্ত কঠিন, ভয়ঙ্কর। কথা বলেন না? অত্যন্ত কঠিন আর ভয়ঙ্কর এদের খাবারের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে। এজন্য বাপ, আপনি যদি বলেন, আমাদের প্রচলিত ভাষায় একটা গালি দেয় মারে ইংলিশে, মনে হয় সবার অন্তরের ভিতরে গালি ডায়া পড়ছে, ঠিক না? ঠিক। আমাদের বাপ মারে অনেকেই অনেক ধরনের গালি দেয় না? বাপ মারে ইংলিশে একটা গালি দেয় কিন্তু, যে তোর মারে এই হেই, তোর বাপের এই হেই, ঠিক না? ঠিক দেয় কিনা? ওরে বাপ, এটা বললেই তো ছুরি থাকলে ছুরি নয়, গুলি থাকলে গুলি নয়, বিভিন্ন রকমের যে যন্ত্র পায় সামনে এটা লয়, লয়ে কয়ে আমার সামনে আমার বাপের গালি দেয়, আমার সামনে আমার মারে বোকা দেয়, একদম বুকের পাটা তোর কোথায় থেকে আসছে? আজকে আমি বাঁচবো নাইলে তুই বাঁচবি। এটার মধ্যে অনেক কঠোর হয়ে যান আপনি, কিন্তু প্রতিনিয়ত আপনার মা আপনার মায়ের সাথে জিনা করছেন, ওই নিজে তো পরিবর্তন করলেন না, আর একজনের বাপ পেরে গালি দিছে তাতে লাগছে, আর আপনি প্রতিদিন জিনা করতেছেন, এটা লাগে না? ওইটা মজা লাগে মনে হয়, ঠিক না? বেটি মজা লাগে বিধান তো খান, মজা না লাগলে খাইতেন না। যারা সুদের কারবারি করেন খাইবেন আজকের পর থেকে? কথা বলেন, খাবেন? তওবা করবেন। কি করবেন? তওবা করবেন। আল্লাহ তওবা করতেছি, জিন্দেগিতে খাবো না। আজকে বৈশা, এখানে বৈশা, এখানে বৈশা আজকে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ইস্তেগফার। আমি বান্দা গুনাহগার, ভুল করছি, আল্লাহ তওবা ইস্তেগফার করছি, ছাইরা দিতে আল্লাহ। হুজুর বলতে তার প্রতি আমি রাগ না, হুজুর আমার রাস্তা দেখায় দিয়েছে, হুজুর আমার চোখ খুলে দিয়েছে, আমি তো হুজুরকে ধন্যবাদ দেওয়ার কথা। আগে মানুষ কদম চুমা দিত, হাত ধরে চুমা দিয়ে বলতো, তুমি আমার গুনাহের চোখ খুলে দিলা, তুমি আমার গুনাহ ধরাই দিলা, আমার ভোরটা তুমি ধরাই দিলা। এসে চুমা দিয়ে বলতো, ভাই কোনোদিন কত মানুষের সাথে সম্পর্ক রাখলাম, কেউ কোনোদিন আমার এত বড় উপকার করে নাই, তুমি আমার চোখ খুলে দিয়ে উপকার করলে না, বাবা আমি তোমার এই ঋণ পরিশোধ কোনোদিন
করতে পারবো না, চুমা দিছে। আর এখন হক কথা বললে হুজুরের রুমের মধ্যে যায় হুজুরের বিটা, হুজুরে দেওয়া কথা বলা ঠিক না বেটি? হুজুরে যে কোনো একটা ঘটনা নারীর সাথে কেলেঙ্কারি বাজাইয়া হুজুরের মসজিদ থেকে বের করে দেয়, কথা বলা ঠিক না বেটি? হুজুরের দায়িত্ব কর্ম লাগবো, পদ্ধতি কি একটা তো লাগবো, কথা বলেন না, পদ্ধতিও একটা দরকার। মুসল্লিও বোকা, পাগলা মুসল্লি খালি একবার নামাজ পড়ছে আর দৌড় মেরে দিছে। পাগলা মুসল্লি তো একদিন কোনোদিন তালাশ করলো না, একদিন তারাও রিপোর্ট করা সিস্টেম করে বুঝবো না আমি যে ইমামের পিছনে নামাজ পড়লাম আর ইমাম সাহেব ঠিক আছে কিনা, তার উপরে কি কোনো রকমের তো কোনো বোঝা চাপিয়ে দিছে কিনা, এইটা কোনোদিন মুসল্লি খুঁজে নাই। এই সমস্ত মুসল্লিদের নামাজ ইমামের পিছনে পড়ার কোনো অধিকার রাখে না। খালি মসজিদে আইয়া খালি ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ে গেলেন না, হাত আদায় গেছে পড়াদাই করছি। হাসরের ময়দানে যে ইমামের সাথে উঠবেন খবর থাকে না, খবর নাই আপনার? আপনার ইমাম আপনাকে জান্নাতের পথ দেখাবে, আপনার ইমাম হাসরের ময়দানে আপনার নামে উঠবে, তোর খবর রাখেন কই আপনি? নামাজ পড়া পর্যন্ত ইমামের সম্মান না, ইমামের সম্মান মসজিদে যতটুকু বাইরে এর চাইতে বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ইমাম আপনার রাস্তা দেখাইলো, আপনার ইমাম আপনাদের জান্নাতের পথ দেখাইলো, আপনার ইমাম আপনার সব গুনাহগুলো খুইলা দিয়ে আপনাকে পবিত্র বানাইলো, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়া আখিরাত কামাই করলেন। এই ইমামকে আপনারা দুশ্চিন্তভাবে দেইরা তাকে বাইর করে দেন। আপনারা একবার চিন্তা করেন না, তার সমালোচনা করেন। কার সমালোচনা করছি? আমি কি ইমামের সমালোচনা করছি নাকি আমার নিজের পায়ে নিজে কোরআন মারছি? আপনারা এটা স্মরণ রাখেন না, কথা বলেন ঠিক না বেঠিক?